হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও আমি ব্লগার না, তবুও পটুয়াখালীতে একটা ভিন্ন কাজের জন্য আসা এবং তখনই চোখে পড়লো পটুয়াখালীতে চলমান বাণিজ্য মেলা। এবং এই মেলার ভিতরে ঢুকে চেষ্টা করব আপনাদেরকে ছোট ছোট ক্লিপসগুলো দেখানোর এবং ভিতরে সুন্দর সুন্দর সিনিয়ারিগুলা কি হচ্ছে, কি চলছে, কি বেচা কিনা হচ্ছে, বাচ্চারা কীভাবে খেলাধুলা করছে। তো আমি ভিতরে টিকিট কেটে ঢুকে পড়লাম। এখানে একটা গেট দেখতে পাচ্ছেন সুন্দর, এখান থেকে হেঁটে যাচ্ছে মানুষ এবং অনেকেই সেলফি নিচ্ছে, ভিডিও নিচ্ছে। তো এটা খুবই সুন্দর লাগছিল খালি চোখে দেখতে। ভিডিওর মাধ্যমে জানি না কেমন লাগে। তারপরে এখানে দেখেন অনেকগুলো স্টল আছে। এই স্টলের মধ্যে রমরমা বেচা কিনা হচ্ছে এই মুহূর্তে এবং এখানে আচার ঘর দেখা যাচ্ছে, আচারের ব্যাপক কালেকশন আছে। এখানে কিন্তু আরও একটা গেট আছে এবং গেটের মধ্যে কিন্তু এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে এবং সব কিছু খুবই লাইটিং এবং খুব ফুল দিয়ে সাজানো গোছানো ছিল। এবং এখানে কিন্তু এই বাবুটা গুলি করে তার নিশানা চেক করছিল, তার হাতের নিশানাটা কেমন। সো বাচ্চাদের ক্ষেত্রে এখানে অবশ্যই খুবই আনন্দদায়ক একটা জায়গা। চলে আসতে পারেন আপনার বাচ্চাকে সহ। এবং এইখানে দেখতে পাচ্ছেন পিঠার যে সাজগুলা, মানে এগুলোর থেকে হচ্ছে পিঠা বানানো হয়। উনি যেভাবে করে ভাষ্য দিচ্ছিল, ধারাভাষ্যগুলো অনেক ভালো লাগছিল এবং সেগুলো আমি অবশ্য দিতে পারছি না, যেহেতু পরবর্তীতে আমি ভয়েস ওভার দিচ্ছি। এখানে কিন্তু দেখা যাচ্ছে বক্সিং, মানে হচ্ছে উনি এটাকে ঘুষি দিয়ে কত উঠাইতে পারে। সো তার মুডটা দেখেন একটু, সে কিন্তু ঘুষি দিয়ে চলে আসছে, তার বোঝাই যায় যে তার হাতে অনেক শক্তি এবং সে একটা ভাব নিয়ে এখানে দাঁড়াইছে এবং অবশ্যই অনেক কিন্তু উঠছে এখানে। তার হাতের যে প্রেশার প্রায় কি 903, এতে করে তিনি কিন্তু আবার জিতে গেলেন একটি মোজো। 900-র উপরে উঠলে কিন্তু সে একটা মোজো জিততে পারবে এবং 20 টাকা দিয়ে সেখানে পার্টিসিপেট করা লাগবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে নৌকা, এই নৌকার মধ্যে কিন্তু দোল খাচ্ছে বাচ্চারা এবং চিৎকার করছিল, ভয়াবহ কায়দায় তারা ভয় পাচ্ছিল, যার কারণে অনেক চিল্লাচিল্লি করতেছিল। সেই সাউন্ডগুলো অবশ্যই এখন শুনতে পাচ্ছেন না, যেহেতু আমি পরবর্তীতে ভয়েস দিচ্ছি। এবং সব কিছু আনন্দের মধ্যে এরা কিন্তু নিরিবিলি শুয়ে আছে, এদের কোনো মাথা ব্যথা নেই, আনন্দ ফুর্তি নিয়ে তাদের কোনো সমস্যা নেই। এখানে কিন্তু পটুয়াখালী শিল্প ও বাণিজ্য মেলা, সেখানের স্টলগুলো দেখা যাচ্ছে এবং বিভিন্ন রকমের আইটেমের জিনিসপত্র কিন্তু এখানে পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে। এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে জাতা মেশিন দিয়ে এই আঙ্কেল আইসক্রিম তৈরি করে। অবশ্যই খেয়ে দেখতে পারলে ভালো লাগতো, কিন্তু আমি খাইনি। এবং এখানে কিন্তু এই যে চিংড়ি মাছের ডেড বডিগুলোকে ভেজে এখানে শোয়ায় রাখা হয়েছে, সাজায় রাখা হয়েছে। নিশ্চয়ই গ্যাস্ট্রিক ভর্তা বলা যায় বা ছ্যাকলো ভর্তা বলা যায় এগুলোকে। এখানে কিন্তু পানির ফোয়ারা, এখানে বেশ সুন্দর একটা সিনিয়ারি। এখানে মানুষজন সেলফি তুলছিল, ভিডিও করছিল, কিন্তু আমি সিঙ্গেল হওয়ার কারণে আমি কিন্তু কোনো সেলফি বা ভিডিও নিতে পারিনি। নিজে নিজে যতটুকু সম্ভব হয়েছে সামনের ভিডিও ক্লিপসগুলো নিয়েছি। এখানে কিন্তু একটা বিশাল টাওয়ার, সেই টাওয়ারের সাথে কিন্তু অনেকগুলো বাতি দেওয়া আছে। এইখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের স্টল। এখানে কিন্তু আরও একটা সুন্দর গেট, যেটা লাভ আকারে, ফুল দিয়ে লাভ আকারে। এখানে কিন্তু ভিডিও হচ্ছে। আমি চেষ্টা করছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে একটা ছবি নেওয়ার জন্য, কিন্তু একা যেহেতু সিঙ্গেল তার জন্য চান্স পাইনি। এখানে কিন্তু 3টা মোটরসাইকেল আছে। আমি যে টিকিটটা নিয়েছি সেই টিকিটে কিন্তু লাকি কুপন আছে। এই লাকি কুপন থেকে যদি আমি এখান থেকে একটা মোটরসাইকেল পাই, সেটার দাবিদার আপনারা থাকবেন, কারণ আপনারা আমার ভিডিওটা দেখছেন। এখানে কিন্তু একখান পান চাইলাম, পান দিলা না, পানের দোকানদার। এখানে কিন্তু আগুনের পান বিক্রি করা হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন বাচ্চাদের জন্য ঘোড়া, এই ঘোড়াটা ঘোরে, অবশ্যই এখন বন্ধ আছে, একবার ঘোড়া শেষ হয়েছে, এখন আবার নতুন করে যাত্রী উঠাচ্ছে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আরও সুন্দর একটি রেস্টুরেন্ট, এখানে কিন্তু ভুরি ভোজ করা হয়। এবং এইখানে একটা চরকা, এই চরকা করে হচ্ছে মানুষ উপরে ওঠে এবং উপরে ওঠার পরে ঘোরে। সব থেকে আনন্দের জায়গা হচ্ছে এটা। এখানে বাচ্চারা যেইভাবে করে আনন্দ করছিল দেখে খুব ভালো লাগছিল। বাচ্চাদের আনন্দ আসলে সবাইকে আনন্দ দেয়, তাই আপনার বাচ্চাকে নিয়ে এখানে চলে আসতে পারেন পটুয়াখালী ঝাউতলা এবং কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এখানে বাচ্চারা খুবই মজা করছিল, খুবই ভালো লাগছে সিনারিগুলো দেখতে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন বাচ্চারা কিন্তু এই যে ঘোড়া বা ট্রেন, এটাকে কি বলে, কার্টনের উপরে আর কি, প্লাস্টিকের, এটা দিয়ে ঘুরছিল, তারা খুব এনজয় করছিল। এবং এখানে কিন্তু সেই চরকাটা দেখতে পাচ্ছেন, চরকাটা অবশ্য বন্ধ হয়ে গেছে এখন, পুরো রানিংয়ে দেখাইতে পারলে হয়তো বা আরেকটু ভালো লাগতো। যাই হোক, এরপরে দেখতে পাচ্ছেন এখানে আরও একটা গেট। এই গেটের এখানেও কিন্তু সেলফি, সব জায়গায় যেইখানেই গেছি না কেন আমি, সব জায়গায় কিন্তু সেলফির হুড়ুহুড়ি চলছিল, কিন্তু আমি কোথাও চান্স পাচ্ছিলাম না, কারণ আমি এখানে সিঙ্গেল ছিলাম, আমার সাথে কোনো গার্লফ্রেন্ড বা ওয়াইফ কোনোটাই ছিল না। যাই হোক, এখানেও খুব লাইটিং করা ছিল সুন্দর। যাই হোক, এখানে একটা টাওয়ার আছে, টাওয়ারের মধ্যেও লাইটিং করা আছে, সিনারিগুলো খুব সুন্দর লাগছিল। আর একটু অন্ধকার হইলে হয়তো বা আরও ভালো লাগতো। এখানে কিন্তু আলুর ডেড বডিগুলোকে ছিলে তারা এখানে ভেজে শুকায় রাখছে এবং চাইলে আপনি খেয়ে দেখতে পারেন। এগুলো বিট লবণ দিয়ে মোটামুটি সুস্বাদু খাবার এটা একটা। যাক, এরপরে এখানে দেখতে পাচ্ছেন আইসক্রিম তৈরি করছে উনি নিজে। এখানে আইসক্রিমগুলো দেখতে খুবই ভালো লাগছে, আমি খেয়ে দেখলে হয়তো বুঝতে পারতাম কতটা ভালো লাগে। আপনারা যদি খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। তারপরে কিন্তু আমি বক্সিং নিজেই দিলাম এবং বক্সিং দিয়ে আমি ওনাকে বলছিলাম যে বারবার আমি সর্বনিম্ন রেকর্ডটা করব।
তো আমি এখানে বলে দিচ্ছি এডিট করার সম্ভব থাকলে আমি এডিট করে এখানে বাড়াই দিতাম 693 আমার বক্সিংয়ের স্পিড। যাই হোক, তারপর এখানে আরও একটা গেটের মধ্যে ভিতরে আরও একটা মঞ্চ রয়েছে, সেখানে হয়তো বা রাতের বেলায় কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান প্রদর্শন করা হবে। যাই হোক, এখানে একটা আছে পিঠা ঘর, এখানে আমি কিছুই খাইনি, এখান থেকে এখন বের হয়ে যাব। এখানে রয়েছে কিন্তু একটা ভূতের বাড়ি, এটার মধ্যে হচ্ছে 3D টাইপের যে সিনেমা ওরকম করে দেখানো হয়, ভূতের যে কার্যকলাপগুলো মানে ভয় পাওয়ার মতো একটা ব্যাপার। তো যাই হোক, ধন্যবাদ, আবার আসবেন। এখান থেকে আমি বের হয়ে গেলাম, তারপর পটুয়াখালী চৌরাস্তায় যেহেতু চলে আসলাম, স্টারে খেয়ে দিয়ে ভুড়ি বোস করে চলে যাচ্ছি কলাপাড়ার উদ্দেশ্যে। ভালো থাকবেন সবাই।